আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নামাজের আদেশ করেছি, আমি আল্লাহ নামাজ আদায় করি না। যাকাতের আদেশ করেছি, আমি আল্লাহ যাকাত দেই না। রোজার আদেশ করেছি, আমি আল্লাহ রোজা রাখি না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কাজ করি, সেটা হচ্ছে ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করি। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে দরুদের ফজিলত আছে না নাই? যেই দুরূদ শরীফ কে পাঠ করে? জোরে বলি না সুবহানাল্লাহ। দুরূদ কার ইবাদত? আল্লাহর ইবাদত করে কার উপর? নবীর উপর। জোরে বলি না সুবহানাল্লাহ। এই দুরূদের কত ফজিলত! আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করলে কি রকম লাভ, কি রকম সওয়াব হবে! আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবীর উপর যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর হাবিব বলে যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা রহমত নাজিল করবে। শুধু তাই নয়, এই হাদিসের মধ্যে যদি আমরা আরো দেখি, আল্লাহর হাবিব বলেন যেমনি ভাবে একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির 10টা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসে মুবারাকার মধ্যে আরো বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্যাদা দান করবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এইজন্য দুরূদ পড়লে লাভ আছে না নাই? শুধু তাই নয়, হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো জানিয়ে দিলেন عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة। জয় বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, এই কিয়ামতের দিনে মানুষগুলো যখন পানির জন্য ছোটাছুটি করবে, পানির জন্য দৌড়াদৌড়ি করবে, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের মাঠে মানুষগুলো যখন পশ্চিম দিকে দৌড়াইতে থাকবে, গরমের তাপে মানুষের মগজগুলো যখন টকবক টকবক করবে, আল্লাহর হাবিব বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করেন কোন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর হাবিবের নিকটে থাকবে তাকে কিয়ামতের ভয়াবহতা কিছুই করতে পারবে না, রৌদ্রের তাপ লাগবে না, কারণ নবীদের স্থান হবে হাউজে কাউসারের কাছে, নবীদের স্থান হবে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া তলে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষদের মধ্যে সেই ব্যক্তি আমার সবচাইতে নিকটে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর দুনিয়া থাকা অবস্থায় যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে আমরা আল্লাহর হাবিবের কাছাকাছি থাকতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই, বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে যেই ব্যক্তি আমার নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আজকে যারা আমরা মিলাদের পক্ষে কথা বলি, আজকে যারা আমরা আল্লাহর হাবিবের মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করি, আমরা যখন নতুন ঘর বানাই আমরা দরুদ ও মিলাদের মাধ্যমে
দোয়ার মাধ্যমে উদ্বোধন করি। আমরা যখন নতুন ব্যবসা চালু করি, আমরা দুরুদ মিলাদের মাধ্যমে বরকতের আশায়, রহমতের আশায় দুরুদ মিলাদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে চালু করি। আমাদের যখন ভালো কিছু হয়, সুসংবাদ পাই, তখন আমরা আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করি। আমরা যখন দুঃখে থাকি, বিপদে পড়ি, তখনও আমরা আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করি। কেন? দরুদ শরীফ পাঠ করা এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা দুরুদের পক্ষে, বোঝা গেল তারাই একমাত্র নবীর পথে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ।